ওকে, সো আমরা আজকে কতগুলো বেসিক জিনিস দেখবো যে যেহেতু আজকের ক্লাসটাও যেহেতু তোমাদের তিনটায় ক্লাস আছে, সো কতগুলো এলিমেন্টারি জিনিস দেখবো। হ্যাঁ, তারপরে এগুলো ইম্পর্টেন্ট, ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল অ্যান্ড সিমেট্রিক ম্যাট্রিক্স। সো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে এ ম্যাট্রিক্স, a square matrix in which all the entries of the main diagonal are zero. Of the main diagonal are zero, that means diagonal ছাড়া বাকি যে এলিমেন্টগুলো আছে তারা জিরো হবে। সে ফর এক্সাম্পল, এখানে আমার ডায়াগোনাল এলিমেন্ট এরা, এছাড়া বাকিগুলো জিরো। এখানে ডায়াগোনাল এরা, শেষ বাকিগুলো জিরো। এখানে ডায়াগোনাল এলিমেন্ট এরা, এছাড়া বাকি সবগুলো জিরো। এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, বিকজ ডায়াগোনাল এলিমেন্ট জিরো হবে কি হবে না সেটা ম্যাটার না। ব্যাপারটা হচ্ছে অফ ডায়াগোনাল এলিমেন্ট বলতে কাদেরকে বোঝাচ্ছে? অফ ডায়াগোনাল, এরা হচ্ছে আমার অফ ডায়াগোনাল এলিমেন্ট। হ্যাঁ, এদেরকে আমি বলছি অফ ডায়াগোনাল। সিমিলারলি এরাও আমার অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, সো এদেরকে আমি অফ ডায়াগোনাল এলিমেন্ট বলছি। ওকে, সো এটা কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স? জিরো ম্যাট্রিক্সটাকে কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স বলছি? বিকজ ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো ছাড়া বাকি সবগুলো জিরো, দ্যাটস দ্য ডেফিনেশন যে এরা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, সো তার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স হওয়ার জন্য যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে যে অলওয়েজ নন জিরো হতে হবে ব্যাপারটা এমন না। ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো জিরো হতে পারে। মেইন কন্ডিশন হচ্ছে অফ ডায়াগোনাল যে এলিমেন্টগুলো আছে, অফ ডায়াগোনাল এলিমেন্ট কাদেরকে আমরা বলছি? এখানে অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো আমি যদি একটু আলাদা করে দেখানোর ট্রাই করি, এরা হচ্ছে আমার অফ ডায়াগোনাল এলিমেন্ট। হ্যাঁ, এইরা হচ্ছে অফ ডায়াগোনাল। ওকে, সো এখানে তো এটা বলেছি। সো এই এলিমেন্টগুলো আমার অফ ডায়াগোনাল এলিমেন্ট। অফ ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি জিরো হয় তাহলে সেই ম্যাট্রিক্সগুলোকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। আমার মনে হয় এটা তোমরা আগে থেকে অনেকে জানো, তারপরেও দেখা যাক। হ্যাঁ, সো এ জেনারেল n by n diagonal matrix D can be written as this. দেখো এখানে আমার ডায়াগোনাল বরাবর আমার এই এলিমেন্টগুলো আছে, বাকি যে অফ ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমার জিরো আছে। হ্যাঁ, এটা জিরো। এবং বুঝতে পারছো ডায়াগোনাল ম্যাট্রিক্স অলওয়েজ এ স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স না হলে আমি সেটাকে ডায়াগোনাল বলার প্রশ্ন আসে না, বিকজ ডায়াগোনাল থাকবে কোন ম্যাট্রিক্স? স্কোয়ার ম্যাট্রিক্স হলে তাহলে ডায়াগোনাল থাকবে। দ্যাটস ওয়াই এই জেনারেল বলা হচ্ছে এই টাইপের ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। কেন ডায়াগোনাল ম্যাট্রিক্স বা আমি এই টপিকগুলো আজকে এনেছি? বিকজ কতগুলো ইন্টারেস্টিং ফিচার আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স, এগুলো কতগুলো ইম্পর্টেন্ট ফিচার, যে ফিচারগুলো আমাদের দরকার হয়। সে ফর লাইক দিস, বলা হচ্ছে যদি a diagonal matrix is invertible if and only if all of its diagonal entries are non-zero. যদি এর diagonal entry বরাবর যতগুলো এলিমেন্টস আছে সবগুলো যদি নন জিরো হয় তাহলে একটা diagonal matrix obviously invertible, that means ইনভার্স এক্সিস্ট করে। আর সেই ইনভার্সটা খুবই সিম্পল, এলিমেন্টগুলোকে রিভার্স করে দিলে হয়। হ্যাঁ, রেসিপ্রোকাল করে দিলে হয়। d1 আছে, এটা 1/d। সো এদিকে খেয়াল করো এলিমেন্টগুলোর চেহারা, ইনভার্স ম্যাট্রিক্সে এলিমেন্টগুলোর চেহারা কি? ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে রেসিপ্রোকাল করে দিলে আমি যে ম্যাট্রিক্সটা আছে সে ডায়াগোনাল ম্যাট্রিক্স তার ইনভার্সটা পাবো। হ্যাঁ, সো তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে এখানে এটা চেক করা খুব ইজি। কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে কোনো একটা ডায়াগোনাল এলিমেন্ট যদি জিরো হয় তাহলে সেটা অবভিয়াসলি ইনভার্টিবল হবে না। সবগুলো যদি নন জিরো হয় তাহলে অবভিয়াসলি সেটা ইনভার্টিবল হবে। এবং ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা খুব ইজিলি খুঁজে পাই। সেটা হচ্ছে ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে আমরা যদি রেসিপ্রোকাল করে দিই তাহলে যে ম্যাট্রিক্সটা আসে সেটাই ডি এর ইনভার্স। ওকে, সো সে ফর another example, another feature, ডি কে মানে বুঝতেই পারছো, ডি কে মানে হচ্ছে কে পাওয়ার অফ ডি। আমি যদি ডি কে কে টাইমস মাল্টিপ্লাই করি তাহলে এখানেও সেম। দেখো ডায়াগোনাল বরাবর যে এন্ট্রিগুলো আছে তাদের পাওয়ারটা কে দিয়ে দিলে হয়। হ্যাঁ, বাকি সবাই জিরো। তার মানে এই ফিচারগুলো তোমার যদি জানা থাকে, খুব সিম্পল ফিচার, বাট ইট উইল হেল্প ইউ লট। ওকে, সো ডি কে অ্যান্ড ডি ইনভার্স,
ডায়াগোনাল এলিমেন্ট গুলো এখানে দেখো, এখানে কিন্তু তোমাকে ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হতে হবে বা নন জিরো হচ্ছে না, যদি শুধু ইনভার্সের জন্য আমাকে ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবগুলো নন জিরো হতে হবে। হ্যাঁ, সো আমি যদি এটা দেখি, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো এ ইনভার্স ইকুয়াল টু হট, A inverse equal to 1, 0, 0, 0 minus 1 by 3, 0, 0, 0, 2. এটা মেবি হওয়া উচিত। হ্যাঁ, চেক করে দেখতে পারো। সো তার উপরে হাফ, সরি, হ্যাঁ, অফ কোর্স হবে, সরি স্যার, থ্যাংক ইউ। এটা হাফ, অ্যাকচুয়ালি দিস এখানে লেখা আছে। সো 1, 0, 0, 0 minus 1 by 3, 0, 0, 0, half. ওকে, সো এই টাইপের ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় তাহলে তার জন্য আমরা ইনভার্সটাকে ইজিলি বের করতে পারি। ইভেন আমি যদি a টু দি পাওয়ার 5 বলি, দেখো 1 টু দি পাওয়ার 5 1 মাইনাস 3 টু দি পাওয়ার 5 এটা 243 এন্ড 2 টু দি পাওয়ার 5 32, বাকি সবগুলো আছে। হ্যাঁ, সো আমি যদি তোমাকে এর পরে যদি এটা বলি a টু দি পাওয়ার -5, দ্যাট মিন্স ইনভার্স তার রেসিপ্রোকাল, তার পাওয়ার, তার মানে এটার পাওয়ার এখানে দেখো এটার সাথে এটা রিলেশন আছে। হ্যাঁ, তো a to the power 5, a to the power -5 মানে হচ্ছে এটার পাওয়ার 1 to the power 5 আর -1/3 এটা -243 আর half to the power 5 1/32। হ্যাঁ, তার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলোর প্রপার্টিজ গুলো আমি যদি এই যে প্রপার্টিজ গুলো যেখান থেকে কিভাবে পাওয়ার গুলো বের করা হচ্ছে অথবা কিভাবে ইনভার্স গুলো পাচ্ছি, এই প্রপার্টিজ গুলো জানলে আমাদের অনেক ক্যালকুলেশন অনেক সময় অনেক সিম্পল হয়। হ্যাঁ, আমি শুধু এই প্রপার্টিজ গুলো বলার জন্য এই সিম্পল জিনিসগুলো আজকে নিয়েছি তোমাদের সামনে। অ্যানাদার, দেখো এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটাকে আমরা লেফট মাল্টিপ্লিকেশন বলছি। দ্যাট মিন্স ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দিয়ে যে কোনো একটা আরবিট্রারি ম্যাট্রিক্স, ধরো এটার সাথে যেটা মাল্টিপ্লিকেবল, হ্যাঁ, এটাকে মাল্টিপ্লাই করছি, সো এটাকে লেফট মাল্টিপ্লিকেশন করছি। দেখো এই মাল্টিপ্লিকেশনের চেহারাটার দিকে দেখো, এটা রেজাল্টেন্ট ম্যাট্রিক্স। এখানে কি অবস্থা, তার মানে যদি লেফট মাল্টিপ্লাই করি তাহলে বেসিক্যালি ডায়াগোনাল ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা দিয়ে আমি ফার্স্ট রো এর প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করে দিব। তার মানে d2 দিয়ে আমি সেকেন্ড রোকে মাল্টিপ্লাই করব, d3 দিয়ে আমি থার্ড রোকে মাল্টিপ্লাই করব। দেখো এখানে সেরকম ফিচারটা দেওয়া আছে। তার মানে এই ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলোর প্রপার্টিসটা তুমি যদি জানো তাহলে যে জানবে সে কুইকলি লিখবে, আর যে জানবে না তাকে হয়তো বা, যেমন এইটাতে দেখো এটা না জানলেও তুমি বের করতে পারবে, কিন্তু তুমি এটা যদি জানো তাহলে এটা কম্পারেটিভলি অনেক সিম্পল, কারণ এটা ভেরিফাইড। হয়তো বা একজন 5 মিনিট ধরে করে এটা বের করবে আর তুমি হয়তো বা 30 সেকেন্ডের মধ্যে লিখে ফেলবে। হ্যাঁ, সেখানে ডিফারেন্সটা। সো এই প্রপার্টিজ গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তো লেফট মাল্টিপ্লাই হলো। হ্যাঁ, সো যদি রাইট মাল্টিপ্লিকেশন হয় দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সটা লেফটে আর ডায়াগোনাল ম্যাট্রিক্সটা রাইটে, তখন কি চেঞ্জ হবে বলতে পারবো কেউ? যদি আমি এই ম্যাট্রিক্সটাকে লেফটে রাখি, দিস ইজ ডি বললাম আর এটাকে এ বললাম, আমি ডি এ করে এটা হচ্ছে ডি এ, স্যার তখন কি তাহলে যদি মাল্টিপ্লাই করা যাবে? আপনার ইয়ে তো আলাদা, এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে 3/3। আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন। আর যদি মাল্টিপ্লাই করা যায় এমন ভাবে ম্যাট্রিক্স নিই যেটা মাল্টিপ্লাই করা যাচ্ছে, তখন কি করব? ধরে নাও, আচ্ছা এখানে যদি আমি ম্যাট্রিক্সটাকে এভাবে ধরলাম বিডি, হ্যাঁ, বিডি যদি করে যেখানে মাল্টিপ্লিকেশন পসিবল, তখন কেমন হবে? তখন সম্ভবত কলামগুলোর সামনে এই মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের উপাদানগুলো চলে আসবে। তো দেখো এখানে কি দেওয়া আছে, যেটা এখানে ধরো যে ম্যাট্রিক্সটা ছিল আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে আমি এভাবে লিখলাম, এটাকে আমি যদি বি বলি, ওকে, সো এটাকে আমি বি ম্যাট্রিক্স বললাম, এটাকে ডি বললাম। বিডি চেহারা কেমন স্যার? এখানে দেখো এটা দিয়ে আমি ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করেছি, ডি2 দিয়ে আমি সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করেছি, ডি3 দিয়ে আমি থার্ড কলামকে মাল্টিপ্লাই, সেখানে দেখো সেভাবে দেওয়া আছে। হ্যাঁ, দ্যাট মিন্স a1 on a2 on a3 a3 on a4 on d1 দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করা। এই যে প্রপার্টিজ গুলো, এই প্রপার্টিজ গুলো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, এগুলো খুব সিম্পল, বুঝতে এত কষ্ট না, এগুলো সবগুলো নিজে থেকে ড্রাইভ করা যায়, বাট প্রবলেম করার সময় এগুলো মাথায় থাকলে তোমার ক্যালকুলেশন অনেক ফাস্ট হবে। হ্যাঁ, সো আমরা ইন ওয়ার্ডে এটা বলতে পারি, যদি আমরা লেফট মাল্টিপ্লিকেশন অথবা রাইট মাল্টিপ্লিকেশন, এটা ওয়ার্ডে বলা
আর কিছু না, উপরের যে দুইটা কাজ হয়েছে সেটা নিচে ওয়ার্ডে বলা। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, সো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে স্যার? চলো দেখা যাক। Triangular matrix, A square matrix in which all the entries above the main diagonal are 0 is called the lower triangular matrix, and A square matrix in which all the entries below the main diagonal are 0 is called the upper triangular matrix. একটা ম্যাট্রিক্স আপার ট্রায়াঙ্গুলার হোক আর লোয়ার ট্রায়াঙ্গুলার হোক, যে কোনো হলে তাকে আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার বলতে আপার ট্রায়াঙ্গুলার হতে পারে, লোয়ার ট্রায়াঙ্গুলার হতে পারে। তার মানে মেইন ট্রায়াঙ্গলের উপরের এলিমেন্টগুলো যদি 0 হয় তাহলে তাকে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। মেইন ট্রায়াঙ্গলের নিচের এলিমেন্টগুলো যদি 0 হয় তাহলে তাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলি। হ্যাঁ, সো আপার এন্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো এখানে আমার মেইন ডায়াগোনাল কোনটা? আমার মেইন ডায়াগোনাল হচ্ছে এটা, এটা স্কয়ার ম্যাট্রিক্স অবভিয়াসলি। এটা হচ্ছে আমার ডায়াগোনালের নিচে যে এলিমেন্টগুলো আছে সব এলিমেন্টগুলো আমার 0, দ্যাটস এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা 4/4। সিমিলার ওয়েতে এটা আমার একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে আমার ডায়াগোনাল হচ্ছে দিস, ডায়াগোনালের উপরের এলিমেন্টগুলো 0 আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলছি। ওকে, আচ্ছা এই সাথে আমি একটু বলে নিই, আরো কিছু ম্যাট্রিক্স আছে যেখানে ডায়াগোনালটাও 0, শুধু আপার ডায়াগোনাল মানে মেইন ডায়াগোনালের এলিমেন্টগুলো যদি 0 হয়, যদি এই ক্ষেত্রে যদি তোমার মেইন ডায়াগোনাল নিচে এবং মেইন ডায়াগোনালের সবগুলো যদি 0 হয় তাহলে সেটাকে বলে স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার। আর যদি এখানে হয় যে মেইন ডায়াগোনাল গুলো 0, সে আমি যদি এলিমেন্টগুলোকে 0 করে দিতাম তাহলে এটাকে বলা হতো স্ট্রিক্টলি লোয়ার ডায়াগোনাল ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এবং এটা স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে কখন? যদি A1 A2 2 A3 3 A4 4 এগুলো যদি 0 হয় তখন এটাকে বলবো স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর এখানে যদি ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হয় তখন এটাকে বলবো স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর এর ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি নন জিরো হয়, যে কোনো একটাও যদি নন জিরো হয় তখন সেটাকে শুধু বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, সো এখানেও আপার ট্রায়াঙ্গুলার এবং ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি আছে, সেইটা চলো প্রপার্টিস অফ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সেস। হ্যাঁ, আমরা যখন কম্পিউটারে এই টাইপের প্রবলেম নিয়ে কাজ করি তখন বিশেষ করে ইন্ডেক্সগুলো খুব কাজে দেয়, আই গ্রেটার দেন জে আর আই লেস দেন জে। হ্যাঁ, ডায়াগোনাল বরাবর যেটা আছে সেটা আই ইকুয়াল টু জে, তোমরা মেবি সবাই জানো, যেহেতু এটা স্কয়ার ম্যাট্রিক্স, সো ডায়াগোনাল বরাবর আই ইকুয়াল টু জে। লোয়ার ট্রায়াঙ্গুলারের জন্য আই গ্রেটার দেন জে, আই স্ট্যান্ডস ফর রো এন্ড জে স্ট্যান্ডস ফর কলামস। ওকে, দ্যাটস ওয়াই এই প্রশ্নে যেটা আছে আই গ্রেটার দেন 0, এই প্রশ্নে যেটা আছে আই লেস দেন 0। এটা বিশেষ করে প্রোগ্রাম যখন করা হয় বিভিন্ন এইসব প্রোগ্রামিং এর জন্য, এবং আমরা জানি প্রোগ্রামিং এর একটা মেজর পোর্শন হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে করা হয়, ম্যাট্রিক্স বা অ্যারের হিউজ অ্যাপ্লিকেশন, সো এই ইনডেক্সের সেন্সটা ওখানে খুব ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এইটাকে নিয়েই আমরা যদি এই প্রপার্টিজ গুলো কথা বলি, এ স্কয়ার ম্যাট্রিক্স A is upper triangular if and only all entries to the left of the main diagonal are 0, that is Aij equal to 0. অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা তখন এই প্রোগ্রামিং মধ্যে দিয়ে দেওয়া হয়, Aij equal to 0 if I greater than j। এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। সিমিলারলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে Aij equal to 0 if I less than j। এবং দেখো এইটা এখানে আরো দুইটা প্রপার্টি আছে। এ স্কয়ার ম্যাট্রিক্সে আমি যদি তোমাকে এখানে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লিখি, বা সে আপার ট্রায়াঙ্গুলার কথা বলেছি, যে কোনো একটা ম্যাট্রিক্স নাও, A11 A12 A13 0 A22 A23 0 0 A33। এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। অবভিয়াসলি এ স্কয়ার ম্যাট্রিক্সে is upper triangular if and only if the ith row starts with at least I minus j zeros for every I। ith row বলেছে, তার মানে ফার্স্ট রোর জন্য এখানে i এর ভ্যালু কত? এখানে i ইকুয়াল টু 1, তাহলে i ইকুয়াল টু 1 এর জন্য দেখো এখানে কি একটা 0 আছে? i minus 1 0 মানে হচ্ছে 0 সংখ্যক 0, তার মানে এখানে কোনো 0 নাই। এখানে i ইকুয়াল টু হোয়াট? এখানে i ইকুয়াল টু 2,
2 - 1 at least একটা জিরো বলেছে। The ith row starts with at least I - 1 0 for every I, তার মানে এখানে at least একটা জিরো আছে। এখানে I equal to 3, তার মানে at least এখানে দুটো জিরো থাকতে হবে। হ্যাঁ, ওকে। সো এইটাও একটা কন্ডিশন। হ্যাঁ, এগুলো জাস্ট যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে অবজার্ভ করে এগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে। সো এটা বলতে পারি যে স্কয়ার ম্যাট্রিক্স ইজ লয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। যদি এটা লয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, সিমিলারলি আমি যদি এখানে একটা লয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স লিখি, তাহলে মেবি আমি এটা লিখতে পারি A1 1 0 0, A2 1 A2 2 0, A3 1 A3 2 A3 3। এখানে যেমন রো এর জন্য বলেছি, এখানে সিমিলারলি কলামের জন্য। সো এখানে এটাতে j ইকুয়াল টু হোয়াট, এখানে j ইকুয়াল টু 1। দেখো এখানে কোনো j - 1 0 বলেছে, এই কলামে কোনো জিরো নাই। এখানে j ইকুয়াল টু হোয়াট, এখানে j ইকুয়াল টু 2, এখানে অ্যাট লিস্ট একটা জিরো আছে। এখানে কত j ইকুয়াল টু হোয়াট, এখানে j ইকুয়াল টু 3, এখানে কয়টা অ্যাট লিস্ট 2 জিরো আছে। হ্যাঁ, সো সেই কথাগুলোই বলা হয়েছে। দ্যাট মিনস একটা ম্যাট্রিক্সকে অবজার্ভ করে কন্ডিশন সেট করা, যে কি কন্ডিশন এটা স্যাটিসফাই করবে, যে কোনো ইন জেনারেল একটা কন্ডিশন সেট করা, নাথিং এলস। সো এই যে এখানে যে স্লাইড বেসিক্যালি যারা প্রোগ্রামিং এ যখন আমরা কোড করি তখন এই লজিকগুলো আমাদের দরকার হয়। আর আমি মনে করি আমাদের বিশেষ করে সায়েন্সে আমরা যারা আছি সবাইকে কম বেশি প্রোগ্রামিং এ কোড করতে হয়। হ্যাঁ, হয়তো ইন ফিউচারে তোমাকে অ্যাডভান্স করে আরো বেশি করতে হবে। এবং এখানে কতগুলো থিওরাম, দ্য ট্রান্সপোজ অফ এ লয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইজ আপার ট্রায়াঙ্গুলার। দ্যাট মিনস একটা লয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দিলে আমরা জানি ট্রান্সপোজ বলতে কি বোঝায়, রোটা কলামে, কলামটা রোতে কনভার্ট হয়। দ্যাটস ওয়াই একটা ট্রান্সপোজ লয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ নিলে সেটা আপার ট্রায়াঙ্গুলার হবে, এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ নিলে সেটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে। দ্য প্রোডাক্ট অফ lower triangular matrices is lower triangular matrix, and the product of upper triangular matrices is upper triangular matrix. Okay, তার মানে দুইটা lower triangular matrix কে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমরা lower triangular matrix পাবো, দুইটা upper triangular matrix কে মাল্টিপ্লাই করে দুইটা upper triangular matrix পাবো। A triangular matrix is invertible if and only if its diagonal entries are non-zero। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, এটা রিয়েলি ইম্পর্টেন্ট যে একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কখন ইনভার্টিবল হবে। তোমাকে হয়তো একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে কুইকলি বলা হলো যে এটা ইনভার্টিবল কিনা এটা চেক করো। সো তুমি হয়তো একটা খুব কমন স্ট্র্যাটেজি আছে, যেহেতু ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলছে এটা অবভিয়াসলি একটা স্কয়ার ম্যাট্রিক্স। সো স্কয়ার ম্যাট্রিক্স তোমার একেবারে বেস যে এটা আছে যে এটা ডিটারমিনেন্ট বের করা, ডিটারমিনেন্ট নন জিরো হলে এটা ইনভার্টিবল বলবো, আর ডিটারমিনেন্ট নন জিরো, ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় ইনভার্টিবল, আর ডিটারমিনেন্ট জিরো হলে এটা ইনভার্টিবল না। সেটা একটা বেসিক, একটা খুব বেসিক অ্যাপ্রোচ। বাট এই টেকনিকটা তুমি যদি জানো যে এখানে এই ফর্মুলা, এটা কিন্তু থিওরেম আকারে বলা হচ্ছে। তার মানে এটা যে কোনো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের জন্য সত্য, যে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইজ ইনভার্টিবল ইফ এন্ড অনলি ইফ ইটস ডায়াগোনাল এন্ট্রিজ আর অল নন জিরো। হ্যাঁ, তার মানে তোমাকে যদি চেক করতে বলা হয়, সো কেউ হয়তো বা নর্মাল ডিটারমিনেন্ট বের করে সে ডিসাইড করবে এবং তার জন্য 2-3 মিনিট সময় লাগবে, আর কেউ হয়তো বা এই টেকনিকটা অ্যাপ্লাই করে খুব কুইকলি বলতে পারবে যে হ্যাঁ ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেইগুলো জিরো কিনা, হ্যাঁ, বা সে তার মধ্যে কোনো জিরো আছে কিনা। যদি কোনো একটা জিরো থাকে তাহলে অফকোর্স সেটা ইনভার্টিবল হবে না, আর যদি সবগুলো নন জিরো হয় তাহলে মাস্ট বি ইনভার্টিবল। দ্য ইনভার্স অফ an invertible lower triangular matrix is lower triangular, and the inverse of an invertible upper triangular matrix is upper triangular। ওকে, তাহলে ইনভার্সটা একই রকমই হবে যদি সেটা ইনভার্টিবল হয়। সো আমি এইগুলো মোটামুটি আমরা বুঝতে পারি। আর আমি স্পেশালি বলবো যে এখানে সি নাম্বার যেটা আছে এটাকে মাথায় রাখা, আমাদের অনেক জায়গায় এটা দরকার হয়। হ্যাঁ, সো এখানে কার কোনো কোশ্চেন আছে স্যার? থিওরেম আকারে বলছি, বাট আমি একটা প্রুফ তুমি নিজে থেকে ট্রাই করলে এটা প্রুফ দেখাতে পারবে। আমি জাস্ট থিওরেম গুলো জাস্ট একটু রিভিউ করার মতো করে যাচ্ছি। ওকে, কম্পিটিশন উইথ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিসেস। দেখো এখানে এ এবং বি দুইটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আছে, দুইটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমি যদি এ ইনভার্স বের করি তাহলে সেটাও দেখো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমি যদি এ বি করি দুইটা ম্যাট্রিক্সকে প্রোডাক্ট করলে সেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে। আমি যদি বি এ করি তাহলে দুইটা, সেটাও আমার একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে। হ্যাঁ, সো a square matrix, and then another type of matrix is a symmetric matrix. Okay, so symmetric matrix টা হচ্ছে যে ম্যাট্রিক্সের A আর A ট্রান্সপোজ দুটাই একই রকম এবং সেটা মাস্ট বি
স্কয়ার ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স বলা মানে সেটা মাস্ট বি এ স্কয়ার ম্যাট্রিক্স। ওকে, সো কোন একটা ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ আর সেই ম্যাট্রিক্সটা যদি সেম হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এবং সিমেট্রিক ম্যাট্রিক্স অলওয়েজ স্কয়ার ম্যাট্রিক্স। এবং এর কিছু প্রপার্টি আছে, দ্যাট মিন্স aij আর aji যেটাই করি একই। হ্যাঁ, তার মানে রো কে কলাম, কলাম কে রো করলে আলটিমেটলি একই রকম হবে। তার মানে বুঝতেই পারছো ডায়াগোনাল এলিমেন্ট গুলো, ডায়াগোনাল যাই হোক, ডায়াগোনাল চেঞ্জ হয় না, ডায়াগোনাল ডায়াগোনালি থেকে যায়। তার মানে আলটিমেটলি আমি যদি একটা স্কয়ার ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, সে লাইক দিস, এটা ডায়াগোনাল বরাবর আমার এটা, এখানে একটা এলিমেন্ট আছে সে দিস এন্ড দিস। আমি যদি এভাবে চিন্তা করি, সে 3/3 একটা ম্যাট্রিক্স নিলাম, এটা ডায়াগোনাল বরাবর যেটা আছে, তার মানে আলটিমেটলি আমার এটা এদিকে কনভার্ট হবে এন্ড এই বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেটা এদিকে কনভার্ট হবে। আর ডায়াগোনাল বরাবর যেটা আছে সেটা ডায়াগোনাল অ্যাজ ইউজুয়াল ডায়াগোনাল যেমন আছে সেটা মনে হবে। হ্যাঁ, তার মানে তখন ডায়াগোনাল যেটা আছে, ডায়াগোনাল এখানে যা আছে এক্স্যাক্টলি এখানে যেভাবে আছে এখানেও একইভাবে থাকবে। হ্যাঁ, ওকে, চেঞ্জটা এমন হয় সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ওকে, এবং আলটিমেটলি কি হচ্ছে এরা, তার মানে এই যে এখানে এই কলামে যে এলিমেন্টটা আছে বেসিক্যালি এই রোতেও একই রকম এলিমেন্ট। হ্যাঁ, সো সেকেন্ড কলামে যে এলিমেন্ট গুলো আছে সেকেন্ড রোতেও একই রকম এলিমেন্ট, থার্ড কলামে যে এলিমেন্ট গুলো আছে থার্ড রোতেও একই রকম এলিমেন্ট। হ্যাঁ, যদি এরকম কেস হয় তাহলে সেটাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলছে। তার মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম একই, সেকেন্ড রো সেকেন্ড কলাম একই। যদি এমন ম্যাট্রিক্স জেনারেট করতে পারি যে মানে ith row and ith row and ith column এরা যদি সেম হয় তাহলেই আমি বলতে পারবো সেই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স, আদারওয়াইজ না। হ্যাঁ, তো সেই সব প্রপার্টিজ গুলো এখানে বলা হচ্ছে। দেখো আমি যদি এই ম্যাট্রিক্স গুলোর কথা বলি, দেখো ফার্স্ট কলাম এটা, ফার্স্ট রো হট দিস একই, সেকেন্ড কলাম এটা, সেকেন্ড রো একই। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে বিবেচনা করে দেখো এখানে আমার ফার্স্ট রো দিস, সো ফার্স্ট কলামটা কি, ফার্স্ট কলাম দিস। হ্যাঁ, দুইটা সেম, খেয়াল করে দেখো একই রকম। হ্যাঁ, সো প্রত্যেকটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, আবার এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটা অবভিয়াসলি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, প্রত্যেকটা ডায়াগোনাল ম্যাট্রিক্স is a symmetric matrix. Okay, মানে every diagonal matrix is symmetric matrix because diagonal element দেখো আলটিমেটলি ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকে তুমি তাকে ট্রান্সপোজ করো আর নাই করো, এটাকে যদি আমি ট্রান্সপোজ করে লিখলে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা পাবো। সো ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো চেঞ্জ হয় না, বাকি যেহেতু সবগুলো জিরো তাহলে অফকোর্স ডায়াগোনাল ম্যাট্রিক্স সিমেট্রি ম্যাট্রিক্স হবে। সো আমার সিমেট্রি ম্যাট্রিক্সের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে এ আর এ ট্রান্সপোজ ইকুয়াল হতে হবে। এই প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমি তাকে বলতে পারবো সেটা সিমেট্রি ম্যাট্রিক্স। হ্যাঁ, সো সিমেট্রি ম্যাট্রিক্সের জন্য কিছু প্রপার্টিজ, যে যদি এ এবং বি সিমেট্রিক ম্যাট্রিক্স উইথ দ্য সেম সাইজ and if k is any scalar then that means a আর b দুইটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, দুইটা সিমেট্রিক ম্যাট্রিক্স, হ্যাঁ, তাহলে a সিমেট্রিক্স হলে a ট্রান্সপোজ obviously symmetric, that means a ট্রান্সপোজ আর তার ট্রান্সপোজ আলটিমেটলি এই হবে। ওকে, তার মানে এটা a যদি সিমেট্রিক হয় তাহলে a ট্রান্সপোজ obviously সে দুইটা আলটিমেটলি একই ম্যাট্রিক্স। আর a প্লাস b যেহেতু a এবং b দুইটা আলাদা আলাদাভাবে সিমেট্রিক এবং তাদের যদি যোগ করি এবং অথবা বিয়োগ করি তাহলে তারাও সিমেট্রিক হবে। হ্যাঁ, আর যদি কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্সকে কোনো একটা কনস্ট্যান্টে মাল্টিপ্লাই করি সেটা অবভিয়াসলি সিমেট্রিক হবে। এগুলো খুব ইজি প্রপার্টি বা প্রপার্টিজ গুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, the product of two symmetric matrix is symmetric if and only if the matrices commute. আচ্ছা, matrices commute করা মানে কি জানো, কেউ বলতে পারবা দুটো ম্যাট্রিক্স কখন কমিউট করে? কমিউট মানে they are commutative. হ্যাঁ, if a and b are commutative then we call that they commute with each other. So multiplication order matter করে না এটা? That means yeah, commutative মানে ab and ba নরমালি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা স্যাটিসফাই করে না, বাট যারা এটা করে
যদি কোনো ম্যাট্রিক্স এ এবং বি যদি স্যাটিসফাই করে এটা এ বি ইকুয়াল টু বি এ, তাহলে তখন আমরা বলি যে দে আর কমিউটেটিভ। এ অ্যান্ড বি যদি এটা স্যাটিসফাই করে তখন আমরা বলি এ অ্যান্ড বি কমিট ইচ আদার। ওকে, সো দুইটা প্রোডাক্ট অফ বলা আছে, দুই প্রোডাক্ট অফ টু সিমেট্রিক ম্যাট্রিসেস ইজ সিমেট্রিক ইফ অ্যান্ড অনলি ইফ দ্য ম্যাট্রিসেস কমিউট। ওকে, তার মানে দুইটা ম্যাট্রিক্স এ এবং বি দুইটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় এবং তারা যদি কমিউট করে তখন তাদের প্রোডাক্টটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। হ্যাঁ, ওকে, সো এখানে দুইটা থিওরেম আছে। থিওরেমের আউটপুট গুলো তুমি নিজে ট্রাই করতে পারো, এরকম দুটো ম্যাট্রিক্স ট্রাই করে যে যদি হ্যাঁ ঠিক আছে কিনা। বাট আমি আবারও বলছি প্রপার্টিজ গুলো সিম্পল, বাট যখন তুমি কোনো প্রবলেম করতে যাবে তখন এই প্রপার্টিজ গুলো তুমি যদি না জানো তাহলে তোমার জন্য সেই প্রবলেমটা হিউজ বা ডিফিকাল্ট। আর যে জানে তার জন্য এই জিনিসগুলো সিম্পল। দ্যাট মিনস কনফিডেন্টলি একটা জিনিস করা আর একটা জিনিস করতে না পারা, সেটা ডিফার করে এই প্রপার্টিজ গুলো জানা না জানার। ওকে, সো আশা করি এগুলো জানা এখন দেখছো, একটু বই পড়লে আর একটু ক্লিয়ার হবে। ওকে, সো ইনভার্টিবিলিটি অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, দ্যাট মিনস একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল সিমেট্রিক ম্যাট্রিক্স কখন ইনভার্টিবল হবে। if A is an invertible symmetric matrix then A inverse is symmetric। তার মানে এটা যদি সিমেট্রিক হয় এবং সেটা যদি ইনভার্টিবল হয় তাহলে এ ইনভার্সটাও সিমেট্রিক হবে। ওকে, তার মানে আমি একটা ম্যাট্রিক্স এ সেটা সিমেট্রিক দেখাবো। সিমেট্রিক দেখানোর ক্রাইটেরিয়া আমি সিমেট্রিক কখন বলছি, যখন আমি দেখবো যে এ আর এ ট্রান্সপোজ সেম। আর ইনভার্টিবল কখন সেটা আমরা জানি, আমি যদি এটা দেখাতে পারি যে একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল এবং সেটা সিমেট্রিক তাহলে তার ইনভার্সটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ওকে, তার মানে এটা হ্যাঁ এ ট্রান্সপোজ দেখো এ ইনভার্স ট্রান্সপোজ, আমরা এটাকে এ ট্রান্সপোজ ইনভার্স ইকুয়াল টু, যেহেতু এ ট্রান্সপোজ সিমেট্রিক যেহেতু বলেছি তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ। ওকে, সো দ্যাট মিন্স এ ইনভার্স ট্রান্সপোজ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমি যদি এ ইনভার্স কে বি বলি সে দিস ইজ বি, তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াচ্ছে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি। তাহলে অবভিয়াসলি বি সিমেট্রিক মানে ইনভার্স সিমেট্রিক। ওকে, the product A transpose and A transpose A are symmetric। তার মানে কোন একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ যদি মাল্টিপ্লাই করো, কোন একটা ম্যাট্রিক্স নিলে এবং তার ট্রান্সপোজ যদি নাও এবং দুটো নিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে তারা অটোমেটিক্যালি সিমেট্রিক হবে। কারণ অনেক সময় তোমার সিমেট্রিক ম্যাট্রিক্স খুঁজে বের করতে কষ্ট হতে পারে। এটা একটা খুব গুড ওয়ে যে যে কোনো একটা আরবিট্রারি ম্যাট্রিক্স পিক করলা স্কয়ার ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ দিলে এবং সে দুটোকে মাল্টিপ্লাই করে, সেটা অবভিয়াসলি ট্রান্সপোজ। কেন সিমেট্রিক হবে দেখো, এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি না হয় তাহলে আবার এ ট্রান্সপোজ, তার মানে আমি এখান থেকে সেটাকে ব্যাক করছি। অথবা এ ট্রান্সপোজ এখানে আমি এ ট্রান্সপোজ এখানে এ ট্রান্সপোজ করেছি, দেখো সেটাই পাচ্ছি। হ্যাঁ, সো যে কোনো একটা আরবিট্রারি ম্যাট্রিক্স পিক করলা, সেখান থেকে তুমি আসলে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স খুঁজে পেতে চাও তাহলে এটা একটা কমন স্ট্র্যাটেজি যে ওই ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ দিয়ে ওই দুটোকে মাল্টিপ্লাই করে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে সেটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ওকে, সো এখানে একটা প্রমাণও আছে, দেখো এ যদি এটা হয় এ আর এ ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেখো তো এটা কি অবস্থা, এটা চেহারা কেমন স্যার, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স না, এদিকে যে যা আছে এই বরাবর একই রকম আছে, প্রত্যেকটা রো কলাম সেম। যদি এ ট্রান্সপোজ করেছো এ ট্রান্সপোজ করে দেখো এখানেও এটাও সিমেট্রিক। হ্যাঁ, দ্যাট মিন্স এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স এই দুটাই সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে এটা একটা স্ট্র্যাটেজি যে কোনো একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে যে রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা অবভিয়াসলি সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ওকে, সো আমরা এইটা দেখো এখানে বলছে কম্পিউট দ্য ইন্টিগ্রেটেড কোয়ান্টিটি, এটা দেখে কি মনে হয় স্যার, এটা মেবি কারণ আমরা যদি প্রপার্টিজ ডায়াগোনাল ম্যাট্রিক্সে যে প্রপার্টিজ গুলো দেখেছি সেই প্রপার্টিজ গুলো দিয়ে এটা খুব সিম্পল, এটা মাথায় ঘোরানোর জন্য হয়তো বা এনাফ হতে পারে যদি তুমি প্রপার্টিজ না জানো। হ্যাঁ, প্রপার্টিজ না জানলে তখন এটাই তোমাকে অনেক পেইন দিবে। ঠিক আছে, এটা পারবো স্যার। জি স্যার, পারা যাবে। জি স্যার। জাস্ট 30 সেকেন্ড।
সো আমরা পারবো স্যার এটা? দেখো এখানে বলেছে ফাইন্ড অল ভ্যালুস অফ দ্য আননোন কনস্ট্যান্টস ফর হুইচ এ ইজ সিমেট্রিক। তার মানে তোমাকে এখানে কি করতে হবে স্যার? সিমেট্রিক হওয়ার জন্য তোমাকে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ দেখাতে হবে। সো এটা ট্রান্সপোজ নিবে এবং দুইটাকে ইকুয়াল করার জন্য যে যে ভ্যালু দরকার সেটা, হ্যাঁ, দুইটার জন্য একই রকম। এবং এটা ট্রান্সপোজ করার পরে বোথ সাইড যেহেতু সাইজ একই রকম হবে, যেহেতু স্কয়ার ম্যাট্রিক্স, তো সাইজ একই রকম হলে এখান থেকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি তার ভ্যালু পাবো। হ্যাঁ, এটা পারবো স্যার? জি এটা কি বলেছে বলো তো স্যার? ফাইন্ড অল ভ্যালুস অফ এক্স ফর হুইচ এ ইজ ইনভার্টিবল। তোমাকে এখানে এক্স ইকুয়াল টু কি কি হতে পারবে না, এটা ইনভার্টিবল হওয়ার জন্য তোমার মেইন কন্ডিশনটা কি? এটা কি হতে পারবে না? 0 তার মানে এক্স এক্স মাইনাস ওয়ান নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে এক্স ইকুয়াল টু 1 হওয়া সম্ভব না, এক্স ইকুয়াল টু -2 হওয়া সম্ভব না, এক্স ইকুয়াল টু 4 হওয়া সম্ভব না। হ্যাঁ, সো দেখে মনে হচ্ছে অদ্ভুত, বাট মেইন কন্ডিশনটা তুমি যদি এই প্রপার্টিজ গুলো ইউজ করে তোমাকে এটা বের করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। সো পারবো স্যার এগুলো? জি ওকে, আজকে এতটুকু। কার কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন প্লিজ? ওকে, কারো কোনো কোশ্চেন নাই? সবাইকে আমাকে শুনছিলে? মাত্র যে কজন স্টুডেন্ট আছো 35, সবাইকে আমাকে শুনতে পাচ্ছিলে এতক্ষণ? শুনতে জি পাচ্ছেন? স্যার, বুঝতে পারছিলাম। জি স্যার। তো, জি স্যার। আহ, জি স্যার, শোনা আমি যাচ্ছে। আসলে আজকে কতগুলো সিম্পল